বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কি করছো দুপুরবেলা? শুভ দুপুর। আমি তো চললাম, সব কিছু গুছিয়ে গেছে দিয়ে, আর এখন আমার ছেলে চান করবে, তার জন্যে আমি যাচ্ছি বাইরে, ঘরের বাইরে, যে চান হবে, তার খাওয়া দাওয়া হবে, তার জন্যে। তোমরা কি করছো শুভ দুপুরে বলো তো তোমরা? কি বলে দাও, তোমার বক্তব্যটা রেখে দাও। আবার মুখে দেয় ওটা, ওটা মুখে দিতে নেই। বলে দাও আমার চান হয়ে গেছে, এবার ভাত খাবো। আপনারাও যারা খাননি তারা তাড়াতাড়ি খেয়ে দিন। বলে দাও, বলে দাও, বলে দাও, হাই হ্যালো করে দাও। কি ভাঙছো? ওটা দুধ আনতে যাবে না? দেখো দেখো, লক ভেঙে গেল। যা দি মারবে, নেমে পড়ো। দেখো কি হচ্ছে, দেখো। আরে নাবো 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 নাবো, তাড়াতাড়ি নাবো। আমি এগুলো রেখে দিই, আরে নাবো। দেখো কি করছো, কি ফেললাটা কি তুমি? কিটা? এই ছেলের কাণ্ড এটা আমার। বলো কি করছে, দেখতে পাচ্ছ? দেখো দেখো, ভালো করে দেখো। ওটা দিয়ে গান হচ্ছে, কোনো যুক্তি হলো? গান করছে। আর এই মেশিনটার ওপরে উঠে উঠে তার 12টা বাজিয়ে দিয়ে কি হয়েছে নাচটা? তোমরা ভাববে একই ওড়না ব্যবহার করে, ওর কাছে কি নেই? এত সুন্দর ঘরে থাকে। বলবো বলবো, সব বলবো। জিভ দেখাতে নেই বেটা। আমার যেন মনে হচ্ছে নাকটার উপরে কিছু আছে। নাকটা তো চাকা চলেই গেছে, যেন মনে হচ্ছে কিছু আছে। তা আমি সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি। ব্লগটা স্টার্ট করা মানে ওই যে ছোটো মোটো ভিডিও করা। দেখছো, দেখে এত সুন্দর করে গুছিয়ে দিয়েছি তো বিছানাটা। এবার দেখবে রাত হতে না হতেই সব ছড়িয়ে বসে আছে। এই হলো এদের কাজ বাজ। আরে একটু আধটু ছড়ানো আছে, ওটা কি করবো বলো? ভাই আসো। তো আজকে অনেকটাই সন্ধে হয়ে গেছে, ভিডিও করতে পারিনি। এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি, যে ভালো লাগছে। মা হয়ে যদি এই যে পুজো আসছে, জানি না হবে। ভেবে ভেবেই আমি আলা হয়ে যাচ্ছি, একা কি করব, কি করে কি করে ম্যানেজ করব, কি করে হবে এসব কিছুটা। এসেই তো গেল পুজো, আর মানে 10 দিন, সেটাও আমি গুনতে ভুলে যাচ্ছি। কেননা গুনলেই তো মনটা বেশি খারাপ হয়ে যাবে, বলো তো। তো গুনতেও আমি ভুলে যাচ্ছি। বেটো সর করে না, এ বেটা, দেখছো তো সর করছে কেমন। ওই দেখো ভেঙে ফেললো। ওই দেখো নিপিলটা, এটা নিয়ে নাও হাত থেকে, লাইটটা। আর বিছানাটা লেগেছে। কেমন লাগলো এবার বলো? এবার একটু নিয়ে গিয়ে বসা, আমি যাচ্ছি। একা থাকি, একা সব কিছু মনে। ভাবতে পারছি না কি করে কি হবে কি না হবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার সাহারাটা কমজোর হয়ে গেছে। কি করে কি করব বলো তো? আমরা তোমরাই বলে দাও
সে আমি কী করে, এটা না চলছে কী করে খারাপ হয়ে গেছে বুঝতে পারছি। এতটা মনটাই খারাপ হয়ে যাচ্ছে, কী করে কী করবো কিচ্ছু বুঝে পাচ্ছি না। সবসময় আমাকে চিন্তায় খেয়ে নিচ্ছে। আজকে 4-5 দিন হয়ে গেল মেশিনটা খারাপ হয়ে গেছে। এবার যদি একটাও কাজ আসে না আমি করতে পারবো না। পাই তো 50টা টাকা, তোর মধ্যে যদি কাজই না করতে পারবো তাহলে কী হবে বলো তো তোমরা। তো এটাই সবসময় আমি ভেবে ভেবেই আলা হয়ে যাই। তো আশপাশে শোরটা আসছিলো, ওই জন্য আমি একটু ওনাদেরকে বলতে গেলাম। বলতে আমি এটাই চাইছি যে কী করবো কিছু বুঝতে পারছি। তোমরাই একটু আমাকে কমেন্ট করে জানাও না মেশিনটা কী করে ঠিক হবে, কী করে আমি কী করব। এই সাহারাটাই আমার আছে, যেটাকে আমি বলতে গেলে আমি শিখছি আর শিখে আমি কাজ করতে চাই। সেটাও যদি না হয় বলো কেমন লাগবে। আর এই পুজোর সময় ছেলেকে যদি কিছু কিনে না দিতে পারি মনটা খুবই খারাপ। জানি না, অনেক কিছু অসুবিধা আছে, অনেক কিছু আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানটা আমার নয়। আমার হতো যদি তাহলে তোমাদেরকে আমি সব কিছুটাই শেয়ার করতে পারতাম। তোমরা কি দেখেছো কোনো দিন আমাকে রান্না করতে, কোনো দিন আমাকে বাকি কাজ করতে দেখেছো? আমি কিন্তু কাজ করবো না, এখানটা আমার নয়, তাই জন্য আমি কাজ করবো না। বলতে গেলে আমি এখানে থাকি আর থেকেই আমি যেটুকু যেমন হয় আমি সেলাইয়ের কাজ করি শুধু। আর ছেলেটা আছে, ছেলেটাকে মানুষ হয়, মানুষ করার মতো আমার সামর্থ্য নেই। আমার সামর্থ্য নেই বলতে গেলে আমার কিচ্ছু সামর্থ্য নেই যে আমি ছেলেকে মানুষ করব। আমি কী করে মানুষ করব, কী হবে কিছু খুঁজে পাচ্ছি। 4 দিন ধরে যখন আমার মেশিনটা খারাপ হয়ে গেছে তখন থেকেই আমি চিন্তা করছি আমার কি সবই শেষ, সবই খারাপ, সব কিছুটাই অন্যায়। জানি না, এখানটা লিখতেই ভুলে গেছে নাকি পরমেশ্বর, জানি না, হয়তো কালই শেষ হয়ে গেছিলো পরমেশ্বরের কাছে। যে কোনো কথা যদি ভাবি না সেটা হয় না, যে কোনো যদি কাজ করতে যাই সেখানেই বাধা পড়ে যায়। কেন জানি না, কী হবে সেটাও আমি জানি না। তো এত বড় পুজোটা আসছে, সবার জন্য আনন্দের দিন, কিন্তু আমার জন্যে শুধুই পুজো, নামের পুজো হচ্ছে, নামের পুজো। হয়তো তোমরা বলবে যে তাহলে দাদা কোথায় থাকেন, দাদা কী করে। তো দাদার বিষয়টা নেক্সট টাইম তোমাদেরকে জানাবো কী ব্যাপার কী হচ্ছে। তো নেক্সট টাইম তোমাদেরকে সব কিছু জানাবো, সব কিছু বলবো, ধীরে ধীরে সব কিছু কথা শেয়ার করবো তোমাদের সঙ্গে। আজকে এই পর্যন্ত এই ভিডিওটা আর বাড়াচ্ছি না। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, কিছু কথা যদি তোমাদের ভালো লাগে আমার, তো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডলি মোনা চ্যানেলে। তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর হ্যাঁ, যে একটা কথা বলতে ভুলে গেছিলাম, সরি, যে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, যে এত ভালোবাসা দিচ্ছ তোমরা। ধীরে 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 বলো না, একবারে কেউ বাড়তে পারে না, ধীরে 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 তোমরা যে বাড়ার আমাকে সুযোগ করে দিচ্ছ, এই জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।